আমার যাহা প্রশ্ন ছিল ফকির সাহেব প্রত্যেকটি কথার জবাব মীমাংসা করে আমার কাছে কঠিন করে 3টা জিজ্ঞাসা রাখছে। আমি দেখা টিক্কা রইছি, অন্য কোনো গায়ক হইলে ভাগ্যে যাইতো গা। কারণ এই যে কথাগুলো জিজ্ঞাসা করছে প্রত্যেকটি কথাই অমীমাংসিত, সঠিক জবাব দিলে বিপদের আশঙ্কা, কিন্তু তারপর ও জবাব দিতেইব। কিরকম? এ কারা আমার নবীর মিলাদের সময় কিয়াম করার সময় দাঁড়ায়া কয় আব্দুল্লাহর জীর্ণ কুঠিরে, এটা কয় কারা? এটা ওরা কয়, ওরা যারা আমার নবীকে ছোট করতে চায়, যারা নবীর সম্মানকে ছোট করতে চায়, ওরা হইতেছে ওদের এজেন্ডা। কাগো এজেন্ডা বলি, মনে কিছু নিয়েন না। 1882 সালে সর্বপ্রথম মাদ্রাসা প্রতিষ্ঠিত হয় এই এশিয়ার মধ্যে কলিকাতায়, ভারতের কলিকাতায় 1882 সালে যে মাদ্রাসা প্রতিষ্ঠিত হয়, এই মাদ্রাসা পরিচালনা করত যারা প্রত্যেকটা পরিচালক ছিল খ্রিস্টান। এই আস্তে খ্রিস্টানরা যেভাবে পরিচালনা করত ওইভাবে এটা চলতো। আর ওরা অর্থ দিয়া, টাকা দিয়া কিনা কিছু হুজুর রাখছিল। তাদের কথা ছিল, আমরা যা প্রচার করতে কইমু, যে নিয়ম কানুন দেখাই দিতেছি এই নিয়ম কানুনেই চলবে। যারা ওই নিয়মের মানুষ তারা এখনো ওই কথাই বলে আব্দুল্লাহর জীর্ণ কুঠিরে, যারা ওই যে ওই দলের। আর তার আরো অনেক বছর পরে গিয়া মাদ্রাসা হইল দারুল উলুম দেওবন। তে বাবা, যারা কয় নবীজির আগমন আব্দুল্লাহর জীর্ণ কুঠিরে, তারা আমার নবীকে ছোট করার চেষ্টা করে, নবীর সম্মানকে ছোট করার চেষ্টা করে। এটা আবার সুন্নিয়তের মানুষ যারা, এদের কাছে ধরা পড়ে যায়। যেমন মক্কার মধ্যে নাম করা বংশ ছিল কুরাইশ বংশ। সেই কুরাইশ বংশে আগমন করছে আমার নবী। আব্দুল্লাহ, ওনার অর্থ সম্পদ কম ছিল না। আস্তে আব্দুল্লাহ বড় ব্যবসায়ী ছিল, তার পিতা। শুধু তাই নয়, এখনো আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে ঘরে আগমন করেছিল ওই ঘরটা তো এখনো আছে। ওই সময়েও ছিল এটা বিল্ডিং, এখনো তো এটা বিল্ডিংয়ে আছে। তাহলে জীর্ণ কুটির হয় কেমনে? জীর্ণ কুটির কোনটা? বেড়া ভাঙ্গা, চাল দিয়া পানি ভরে, এটারে কয় জীর্ণ কুটির নাকি? তাইলে আল্লাহর রাসূল জীর্ণ কুটিরে আসে নাই, উনি শাহী মহলে আসছে, শাহী ঘরে আসছে, শাহী কুঠিরে আসছে। এটা আমার নবীকে ছোট করার জন্য অনেকেই অনেক কথা বলে। দেখেন, ফকির আবুল সরকারকে প্রশ্ন করেছিলাম যে মাওলা আলী বেলায়েত পাইল কখন? অভিষেক হইছে গাদিরে খুমে বিদায় হজের শেষ ভাষণে, তাহলে বেলায়েত পাইছে কখন? বেলায়েত কখন পাইছে? যখন আমার নবীকে মদিনায় পাঠাইয়া দিল এবং কি বলল যে হুজুর আপনি আমার জন্য দোয়া করুন, আমি যেন আপনার জন্য শহীদ হইতে পারি, আপনার জন্যই যেন আমি শাহাদাত বরণ করতে পারি। এই জীবন যে নবীর প্রেমে যে নিজের জীবনকে উৎসর্গ করে দেয়, সেই তো আল্লাহর কাছ থেকে পায়। কি গো, যে আপনার জন্য জীবন উৎসর্গ করবে সেই তো আপনার সমস্ত কিছু অধিকার রাখে, কি রাখে না? আর ওই দিন যে আমার নবী এতগুলো মানুষের মাঝখান থেকে চইলা গেল, কেউ নবীরে দেখলো না, এখানে প্রমাণিত হয় আমার নবী নূর। যদি মানুষের বডি নিয়ে মানুষের মতো যাইতো, তাহলে যে ব্যারিকেড দিছিল ধরা পড়ে যাইতো। এখানেই প্রমাণ হয় আমার নবী নূর। মা আয়েশা সিদ্দিকা একদিন ডাইকা বলে, হে আল্লাহর নবী, হে আল্লাহর রসুল, আপনি যে নূরের নবী, এটা একটু প্রমাণ দিবেন আমারে। আমার দয়াল নবী মুস্কি হাসি দেয়া কয়, আচ্ছা প্রমাণ কিভাবে নিবা? কয় আপনি দাঁড়ান,
মা আয়েশা সিদ্দিকার একটা ওড়না ছিল, এই ওড়নাটা দিয়া দয়াল নবীকে দুই হাতে ওড়না দিয়া পিছনে ওড়না দিয়ে টান দিছে। কাউকে যদি একটা কাপড়ের টুকরা বাজায় টান দেওয়া হয় তাইলে হয়তো কাপড়টা ছিঁড়ে যাবে, আর নালে যাকে টান দিবে সে আয়েশা উপরে পড়বে। কি দেখা গেল মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহার ওড়নাটা ঠিকই চলে আসছে, ওড়না ছিঁড়ে নাই, আবার আল্লাহর রাসূল যেখানে ছিল ওখানেই দাঁড়ায় রয়েছে। মা আয়েশা তাজ্জব হয়ে গেছে, হে আল্লাহর নবী এটা কি করে সম্ভব? আমার দয়াল নবী মুস্কি হাসি দিয়ে বলে, আমি যে নূরের নবী এটা প্রমাণ পাইছো? মা আয়েশা বলে, হ্যাঁ আমি প্রমাণ পাইছি, নূর কখনো কাইটা আলাদা করা যায় না। যারা কয় নবী মাটির, এরা দলিল না পইরা কয়, অনুমানে কয়, শুইনা শুইনা কয়। যদি কোরআন পড়া জানেন কেউ তাহলে কেউ বিশ্বাস করবেন না নবী যে মাটির। খালি নবী না, হযরতে আদম আলাইহিস সালাম ব্যতীত পৃথিবীর আর কোনো মানুষই মাটির তৈরি না। শুধু আদম আলাইহিস সালামকে আগুন, মাটি, বাতাস, পানি, নূর এই পাঁচটা মশলা দিয়ে আল্লাহ সৃষ্টি করছে, কিন্তু এরপরে আর কোনো মানুষ এই দুনিয়াতে মাটির না। এটা আল্লাহ নিজেই কোরআনে কয়ে দিছে। কোথায়? সূরা তারিক। এই সূরা তারিকের মধ্যে বলা আছে, ফালিয়ানজুরিল ইনসানু মিম্মা খুলিকা মিম্মা ইনদাফিক ইয়াখরুজু মিন বাইনিস সুলবি ওয়াত তারাইব। আল্লাহ বলে, তোমরা একবার হলেও চিন্তা কইরা দেখো আমি তোমাদেরকে কি বস্তু থেকে সৃষ্টি করলাম। আমি তোমাদেরকে সৃষ্টি করেছি তোমার পিতার মেরুদণ্ডের রস আর তোমার মায়ের বুকের রস, এই দুইটা রস একত্রিত করে। বাবার মেরুদণ্ডের রসকে বলা হয় বীর্য, আর মার বুকের রসটাকে বলা হয় রজ। এই রজে আর বীজে হইতেছে আমাদের জন্ম। কি? আচ্ছা, তাইলে আদম আলাইহিস সালাম ব্যতীত আর প্রত্যেকেই আল্লাহ ওইভাবেই সৃষ্টি করেছে, কাউকে মাটি দিয়া সৃষ্টি করে নাই। আস্তে। আর আমার রাসূলকে রজে বীজেও আল্লাহ সৃষ্টি করে নাই। এর প্রমাণ কালেমায়ে তাইয়্যিবা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। নাই কোনো মাবুদ এক আল্লাহ ছাড়া, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর প্রেরিত রাসূল। রাসূল আস্তে বাজায়েন না, আল্লাহর প্রেরিত রাসূল, তার মানে কি? তারে পাঠাইছে। কি? এখানে কিন্তু জন্মিত বলা হয় নাই। পিতা মাতার রজে বীজে যাহা জন্মে তাহাকেই বলা হয় জন্মিত, কিন্তু আল্লাহর নবীর বেলায় বলা হয়েছে প্রেরিত। নাকি? এই যারা নবীরে মাটির কয় ওরাও কিন্তু কালেমা তাইয়্যিবাটা এইভাবেই পড়ে, কিন্তু ওই যে তবুও কথার কথা কয় মাটির, মানে কথা কয়ে জিততে যাওয়ার লাগবো তার, এটাই হইতেছে কথা। তার মানে সে যেভাবেই পারুক চেষ্টা করে আমার নবীর সম্মানকে ছোট করে দেখার জন্য। একটা গ্রুপই আছে, ওদের আর কোনো কাজ নাই, শুধু এগুলি তারা গবেষণা করে যে কিভাবে আমার নবীকে ছোট করা যায়। আল্লাহ যারে বড় কইরা রাখছে তারে কি আর মানুষে ছোট করবার পারে? এটা কি সম্ভব? হ্যাঁ, কয়দিন আগে দেখি এক শয়তানে কইতাছে, কয় আল্লাহর নামের সাথে মুহাম্মদ নামে একসাথে লেখা যাইব না। আবার এক পাশে আল্লাহ নাম, এক পাশে আল্লাহ মুহাম্মদ, দুইটা নাম একসাথে। ও এই লাইভে আইসা এই পোস্টার মানে একটা কাগজে লেখা, এই কাগজটা ছিঁড়ে দেখাই দিল, কয় এই দুই নামে একসাথে লেখা যাবে না। তে আসলেই শয়তান তো বিভিন্ন কোয়ালিটির, শয়তানের তো বংশধর অনেক বড় হয়ে গেছে, নাতি আছে, পুতি আছে। তে ওরেও আমি শয়তানের বংশধরের মধ্যে একজন ধরে রাখছি আর কি। আল্লাহ নিজে যে জায়গায় ঘোষণা দিয়ে দিছে যে যে আমার কাছ থেকে আমার হাবিবকে আলাদা ভাবে, যে আমার নবীকে আমার হাবিবকে আমার কাছ থেকে আলাদা ভাবে, তার কোনো ইবাদত গ্রহণযোগ্য হয় না। কারণ আল্লাহ নিজেই যার সাথে স্থান দিয়েছে যাকে, তাকে কি আর মানুষের আলাদা করার ক্ষমতা আছে? আদম আলাইহিস সালাম 350 বছর কান্নাকাটি করলো গন্ধম খাওয়ার অপরাধে। তার কান্নার, সে যে কান্না করছে 350 বছর, এটা কিন্তু দলিলের মধ্যে আসছে। এখনো কিন্তু মুনাজাতের মধ্যে অনেকে আমরা বইলা থাকি, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আদম আলাইহিস সালাম এই যে এই বিচ্ছেদ গান গায়ে গায়ে কানতো, কিন্তু আল্লাহ মাফ করে না।
একদিন মনে হইল যে আমি চৈতন্য লাভ করার পরেই উপর দিকে তাকায় দেখছি জান্নাতের দরজায় লেখা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আল্লাহ গো, তোমার নামের সাথে যার নাম এক করে ফেলাইছো নিশ্চয়ই সে তোমার প্রিয়। আল্লাহ, ওই প্রিয় জনের দোহাই দিলাম, আমারে ক্ষমা করে দাও। সঙ্গে সঙ্গে জিবরাইল আইসা বলে, হে আল্লাহর নবী আদম, আপনি গন্ধম খাওয়ার সাথে সাথেও যদি ওই নামের দোহাই দিতেন আল্লাহ তখনই আপনারে ক্ষমা করে দিত। সুবহানাল্লাহ। তাইলে দেখেন এখন কি ধরনের শয়তানি বেরোইছে যে শয়তানরা বলে যে আল্লাহর নামের সাথে মুহাম্মদ নামে একসাথে রাখাও যাবে না, লেখাও যাবে না। শয়তানদেরও মানে কি আর কমে, এরা শয়তানের কাছ থেকে শয়তানি কন্ট্রাক্ট নিছে গা। আমার কাছে প্রশ্ন, যে জবাবটা দিলাম এটা ছিল একটা যুক্তি যে কারা নবীকে বলে আব্দুল্লাহর জীর্ণ কুঠিরে, এই জবাবটা আমি শেষ করলাম। প্রশ্ন আছে, আউয়ালে আখেরে জাহেরে বাতুনে, আল্লাহ নিজেই বলছে যে আমি জাহেরে আছি, বাতুনে আছি, আউয়ালে আছি, আখেরে আছি, তাইলে জাহেরে আল্লাহ কেমনে আছে? একটা প্রশ্ন এই জায়গায়। আরেকটা প্রশ্ন আছে যে আমার দয়াল নবী কাগজ চাইলো কিছু লেখার জন্য, কিন্তু তাকে কাগজ দেওয়া হইল না, কারা বাধা দিল? কেন দিল না? কে? দেখেন আল্লাহ বলেন আমি আউয়ালে আখেরে জাহেরে বাতুনে, এক কথাই জবাবটা দেয়া দেই। আমাদের ময়মনসিংহের প্রখ্যাত বাউল সাধক জালালউদ্দিন খাঁ তার একটা গানের মধ্যে বলছে, তাওয়াজ্জু হাসিল করে পীরের চরণ ধরে ধ্যানে দিদারে মজলিনারে মন। জাহেরা পীরের সুরতে, এই যে জাহেরে, জাহেরা পীরের সুরতে থাকলে আছে এই জগতে, না থাকলে নাই তোমার বিশ্বাসের কারণ। বিশ্বাস বিহনে হবে না এই জীবনে, রয়ে শয়ে থাকলে পরে দেখবে নিরঞ্জন। স্টেট কার্ড জবাব দেয়া দিলাম, জাহেরে মুর্শিদ রূপে আছে। এই জন্যই হাসানে গান লিখছে, বেলায়েতের মুর্শিদ হইয়া এলেন আমার দিনের নবী, মুর্শিদ কেনা পাইলে কি আর রাসূল পাবি। আবার লালনে বলছে, যিনি মুর্শিদ তিনি রাসূল, ইহাতে নাই কোনো বল, খোদাও সে হয়, এই কথা লালন কয় না, কোরআনে কয় নাকি? আবার হাসানে আরেক গানের মধ্যে বলছে, নিজের হাতে নিঃসুরতে বানায় আছে কাবা ঘর, কাবাতে থাকে পড়ুয়ার। হ্যাঁ, বায়াত হইয়া যাও গায় আগে কামেল পীরের হাতে, সালাত আদায় করো গিয়া একলা এক জায়গাতে, রুকুর আগে সেজদা দিয়া সামনেতে দেখো ছায়া, তোমার মুর্শিদ আছে ইমাম হইয়া, ইয়া হাসান সুরত তার। শেষ। জাহেরা সুরতে ওই যে দয়াল রূপে যার যার মুর্শিদ রূপে আছে। শুধু তাই নয়, কাল হাসরের মাঠে যেদিন আল্লাহ সমস্ত বান্দার বিচার কাজ শুরু করবে, আল্লাহ থাকবে তার আসনে বসা, আর আল্লাহকে যারা দেখবে ওই দিন যে আল্লাহ বিচারক হিসেবে আসনের মধ্যে আছে, ওই দিন লক্ষ লক্ষ না কোটি কোটি মানুষ আল্লাহকে দেখবে। যারা গুরু ধরা মানুষ তারা যার যার মুর্শিদের রূপে আল্লাহর রূপটা দেখবে। এক আল্লাহ এক কুরসিতেই বসা থাকবে, কিন্তু দেখবে যার যার দয়ালের রূপে। ওই যে রূপে ওখানে দেখবে, এই রূপে এখানেও আছে। এটাই হইতেছে আপনার সঠিক জবাব। ঘোরায় পেছায় না কয়ে ডাইরেক্ট বলে দিলাম। আর একটা প্রশ্ন আছে, ওই জবাবটা একটা গান গায়া পরে দেখি। তোরাই আগে বুঝো পরে মজো, আগে বুঝো পরে মজো, নইলে দলিল মিথ্যে হয়। রাসূল যিনি নয় গো তিনি আব্দুল্লাহর তো নয়। এই গানের যিনি লেখক, যাকে আত্মার বিজ্ঞানী বলা হয়, সেই দরবেশ ফকির লালন সাইজি তার গানের মধ্যে বলছে, আগে বুঝো পরে মজো, নইলে দলিল মিথ্যে হয়। রাসূল যিনি নয় গো তিনি আব্দুল্লাহর তো নয়। অর্থাৎ যিনি রাসূল তিনি আব্দুল্লাহর সন্তান না। আস্তে সংস্কৃত ভাষায় সনাতন ধর্মের মধ্যে পুত্র সন্তানকে বলা হয় তনয়, আর কন্যা সন্তানকে বলা হয় তনয়া। তার মানে যিনি রাসূল তিনি আব্দুল্লাহর ছেলে না।
মুহাম্মদ আব্দুল্লাহর ছেলে। তাহলে এখানে বুঝতে হবে মুহাম্মদ আর রাসূল এক জিনিস না, নবী আর রাসূল এক জিনিস না, এর মধ্যে অনেক ব্যবধান আছে। যেমন শিষ্য আর ভক্ত এক জিনিস না, শিষ্য আর ভক্ত আসমান জমি ব্যবধান। একজন শিষ্য কর্ম কইরা তারপরে ভক্তের কাতারে যায়, ঠিক নবী আর রাসূল এক জিনিস না, নবী আর রাসূলের মধ্যে অনেক ব্যবধান আছে। তোরা আগে বুঝো পড়ে মজো, আগে বুঝো পরে মজা, আগে বুঝো পড়ে মজো, নইলে দলিল মিথ্যে হয়। রাসূল যিনি নয় গো তিনি আব্দুল্লাহর তো নয়, রাসূল যিনি নয় গো তিনি আব্দুল্লাহর তো নয়। আগে বুঝো পরে মজা, আগে বুঝো পরে মজা, নইলে দলিল মিথ্যা। রাসূল যিনি নয় গো তিনি আব্দুল্লাহর তো নয়, রাসূল যিনি নয় গো তিনি আব্দুল্লাহর তো নয়। মুহাম্মদ আব্দুল্লাহর ছেলে, রজবীজে জন্ম নিলে। মুহাম্মদ আব্দুল্লাহর ছেলে, রজবীজে জন্ম নিলে। মুহাম্মদ আব্দুল্লাহর ছেলে, রজবীজে জন্ম নিলে। আমেনাকে মা বলিলেন, আমেনাকে মা বলিলেন, আমেনাকে মা বলিলেন, প্রকাশিলেন ওই মক্কায়। রাসূল যিনি নয় গো তিনি আব্দুল্লাহর তো নয়, রাসূল যিনি নয় গো তিনি আব্দুল্লাহর তো নয়। তোমরা আগে বুঝো পরে মজো, আগে বুঝো পরে মজো, নইলে দলিল মিথ্যা হয়। রাসূল যিনি নয় গো তিনি আব্দুল্লাহর তো নয়, রাসূল যিনি নয় গো তিনি আব্দুল্লাহর তো নয়। চার সন্তান চার সন্ততি গণনা, এই হলো সৃষ্টির বাসনা। সন্তান সন্তান গণনা, এই হলো সৃষ্টির বাসনা। চার সন্তান চার সন্ততি গণনা, এই হলো সৃষ্টির বাসনা। তিন বিবি হয় সাইয়্যিদিনা, তিন বিবি হয় সাইয়্যিদিনা, তিন বিবি হয়, তিন বিবি হয় সাইয়্যিদিনা, বিবি হয় সাইয়্যিদিনা, তিন বিবি হয় সাইয়্যিদিনা। 11 জন বাদ পরে রয়। রাসূল যিনি নয় গো তিনি আব্দুল্লাহর তো নয়, রাসূল যিনি নয় গো তিনি আব্দুল্লাহর তো নয়। আগে বুঝো পরে মজো, আগে বুঝো পরে মজো, নইলে দলিল মিথ্যা। রাসূল যিনি নয় গো তিনি আব্দুল্লাহর তো নয়, রাসূল যিনি নয় গো তিনি আব্দুল্লাহর তো নয়। নবী হলো ধর্মদাতা, রাসূল নিজেই সৃষ্টিকর্তা। নবী হলো ধর্মদাতা, রাসূল নিজে সৃষ্টিকর্তা। নবী হলো ধর্মদাতা, রাসূল নিজে সৃষ্টিকর্তা। লালনে কয় সৃষ্টির লতা, লালনে কয় সৃষ্টির লতা, লালনে কয় সৃষ্টির লতা, আল্লাহতেই মিশিয়া রয়। রাসূল যিনি নয় গো তিনি আব্দুল্লাহর তো নয়, রাসূল যিনি নয় গো তিনি আব্দুল্লাহর তো নয়। আগে বুঝো পড়ে মজো, আগে বুঝো পরে মজো, আগে বুঝো, আগে বুঝো পড়ে মজো, নইলে দলিল মিথ্যে হয়। রাসূল যিনি নয় গো তিনি আব্দুল্লাহর তো নয়, রাসূল যিনি নয় গো তিনি আব্দুল্লাহর তো নয়। আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনার জীবদ্দশায় অনেকেই তার জন্য জীবন কুরবানি দিয়ে দিত। সামনে যায় কইতো, ইয়া রাসূলুল্লাহ, আমার জান আপনার নামে কুরবানি, আমার বংশের জান আপনার নামে কুরবানি। কিন্তু আমার রাসূল পর্দা নেওয়ার পরে কিন্তু ওই কুরবানিটা আর থাকে নাই, মত পরিবর্তন হয়ে গেছে। রাষ্ট্রীয় ক্ষমতার লোভে, রাষ্ট্রীয় ক্ষমতার লোভে
ওই যে আগে সামনে কুরবানি হয়ে যাইতো, পরে এটা ভুলে গেছে। দেখেন আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উনি গাদিরে কুমের ভাষণে, বিদায় হজের শেষ ভাষণে উনি বলছে, মান কুনতু মাওলা ফাহাজান আলিউন মাওলা, আমি যার মাওলা আমার আলীও তার মাওলা। রাসূল বলছে আলা মাদিনাতুল ইলমি আলী বাবুহা, আমি এলেমের শহর, আমার আলী ওই শহরের দ্বার রক্ষক। আমার ফকির ভাই বলছে দ্বার রক্ষক না, এটা দরজা হবে। ভাই দরজা দ্বার রক্ষক এটা বেশি একটা ব্যবধান না, পাশাপাশি। দ্বার রক্ষক মানে রক্ষা, রক্ষাকারী, যে রক্ষণাবেক্ষণার দায়িত্ব থাকে তাকেই বলা হয় রক্ষক। এখনো বেলায়েতের রক্ষক মাওলা আলী আছে। দয়াল নবী এলেমের শহর, কিন্তু ওই যে ওই এলেমের দ্বার রক্ষক আমার মাওলা আলী আছে। এটা ঘোষণা দিছে গাদিরে খুমে। তৎকালীন সমস্ত সাহাবাগণ গিয়া দয়াল এই মাওলা আলীর হাতে চুমা দিছে আর বলছে তুমি ধন্য ধন্য আবু তালিবের বেটা। কিন্তু আমার নবী আনুষ্ঠানিকভাবে কখনো কোনোদিন কোথাও বলে নাই যে আবু বকর সিদ্দিক, আমি যার মাওলা সিদ্দিক তার মাওলা, আমি যার মাওলা উমর তার মাওলা, আমি যার মাওলা উসমান তার মাওলা। আমার দয়াল নবী তো কখনো এই ভাষণ দেয় নাই, কোথাও দিছে? তে আমাদের দেশে তো হন তরিকও বাইরে হইছে, কয় আমগর তরিক তো এটা আবু বকর সিদ্দিক থেকে আইছে। কি বাইরে হইছে না তরিকত? আমাদের বাংলাদেশে অনেক মুরিদানও আছে। জিগাইলাম যে আপনাদের তরিকার গোড়াটা কোনটা? আমারে কয় আস্তে, আপনি যে তরিকায় বায়াত হইছেন চিশতিয়া তরিকায়, আপনার তরিকার গোড়া কোনটা? তা আমি বললাম যে মাওলা আলী কারিমুল্লাহ ওয়াজহু উনি বেলায়েত প্রাপ্ত হইছে আল্লাহ আল্লাহর রাসূলের কাছ থেকে, ওনার কাছ থেকে বায়াত গ্রহণ করে খেলাফত প্রাপ্ত হইছে মাওলা হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহি। হাসান বসরির কাছে বায়াত গ্রহণ করে হযরতে খাজা ওয়াহেদ বিন জায়েদ, এবং কি তার কাছ থেকে খেলাফত পায়। এই খাজা ওয়াহেদ বিন জায়েদ উনি চিশতিয়া তরিকার গুরু। তার আগে চিশতিয়া তরিকা বলতে কিছু ছিল না। এই খাজা ওয়াহেদ বিন জায়েদের নামে চিশতিয়া তরিকার 5টা খানদানের মধ্যে একটা খানদান জায়েদিয়া। আর জীবনী পইরা পাইলাম হাবিব আজমি রহমতুল্লাহ আলাইহি, উনি পরে গিয়া বায়াত হইছে হাসান বসরি রহমতুল্লাহ আলাইহির কাছে। বায়াত হওয়ার পরে সেও খেলাফত প্রাপ্ত হয়, সে কাদরিয়া তরিকার গুরু। তাইলে আমাদের গোড়াটা হইতেছে মাওলা আলী, মাওলা আলী থেকে দয়াল নবী আল্লাহ, নাকি? আচ্ছা, আমাদের তরিকতের গোড়া যেটা ওই যে চিশতিয়া তরিকার খাজা ওয়াহেদ বিন জায়েদ, আর কাদরিয়া তরিকার হাবিব আজমি রহমতুল্লাহ আলাইহি। তে আমারে কয় কি, কয় আমরা যে তরিকার মুরিদ এটা আর অনেক উপরে। আমি কই কেমনে, গোড়াটা কোন? কয় আবু বকর সিদ্দিক। আমি কই কোনোদিন তো কোনো দলিলে পাইলাম না যে দয়াল নবী আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুকে খেলাফত দান করছে, ওসমানের দান করছে, হযরত উমরের দান করছে, কিন্তু মাওলা আলীর দান করছে। এর তো দলিলের অভাব নাই। কি এই জন্য বলি বাবা, আগে যারা নবীর নামে কুরবানি হয়ে যাইতো গোষ্ঠী সহকারে, পরে নবী পর্দা নেওয়ার পরে এই কুরবানি আর থাকে নাই। তারা অনেকেই মত পরিবর্তন করে ফেলাইছে রাষ্ট্রীয় ক্ষমতার লোভে। আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উনাকে দাফন কাফন করছে মাত্র কয়েকজনে। আল্লাহ যারে সৃষ্টি না করলে কিছুই সৃষ্টি করতো না। তার মাটি মঞ্জিলের সময় তো লক্ষ লক্ষ মানুষ থাকার কথা, কি বাবা থাকার কথা না? কিন্তু তাদেরকে আসতে দেওয়া হয় নাই, তাদেরকে ব্যস্ততার মধ্যে রাখছে। ওই যে কার পরে কেডায় রাষ্ট্রীয় ক্ষমতা নিব, এই মিটিং মিছিল দিয়া বিভিন্ন জায়গায় জায়গায় বৈশা তারা মিটিং করছে, রাষ্ট্রীয় প্রেসিডেন্ট কে হবে। কিন্তু আমার মাওলা আলী ওই প্রেসিডেন্ট হইব এই লোভ তার মধ্যে ছিল না, এই চিন্তাও তার মধ্যে ছিল না। মাওলা আলী মাত্র কয়েকজন ব্যক্তিকে নিয়ে দয়াল নবীকে ওই দিন তার মাটি মঞ্জিল সম্পন্ন করেছিল। শুধু তাই না, পরে যখন ওর মিটিং মিছিল শেষ হয়েছে, রাষ্ট্রীয় ক্ষমতা কার পরে কেডাইব সিরিয়াল ঠিক করছে, ঠিক করে আয়া দেহে দয়াল নবীর দেহ মুবারক তো মাটি মঞ্জিল হয়ে গেছে। কইতেছে কয় এটা আমরা মানি না।
আমরা পুনরায় এই দেহটা তুলবো, আবার তুইলে আমরা আবার মাটি মঞ্জিল দিব। তখন মাওলা আলী দয়াল নবীর রওজার উপরে সইরা বসে দুই পাশে দুইটা তার পা দিয়া রওজার উপরে চইরা বসে ঘোড়ার উপরে যেমনে চড়ে, হাতে তলোয়ার, বলছিল কার সাহস আছে দয়াল নবীর দেহ দ্বিতীয়বার উঠাইবা, আসো। অনেকেই যাইতে চাইছে, আবু বকর সিদ্দিক বাধা দিছে, সাবধান, আজকে তার কাছে যাইও না। কেন? কয় আল্লাহর রাসূল একদিন বলছে যে আমার আলী একদিন মাটির ঘোড়ায় সোয়ার হবে, আর ওই দিন আলীর তলোয়ারের আঘাতে যদি কেউ মৃত্যুবরণ করে সে নিশ্চিত জাহান্নামী। আজকে ছায়া দেখো আলী আর আলী নাই, আলীর চোখের দিকে তাকায় দেখো আলী আজকে অন্য কিছু হয়ে গেছে। ওই যে যারা ওই দিন এই ঝামেলাটা করছিল এরাই আমার দয়াল নবীকে কোনো কাগজ দেয় নাই। আমার দয়াল নবী কাগজ চাইছিল লিখিত আকারে ঘোষণা দিয়ে যাওয়ার জন্য, উনি মৌখিক ঘোষণা দিছিল গাদিরে খমে বিদায় হজের ভাষণে, ওটা লিখিত কইরা দিত, কিন্তু ওই লেখার সুযোগটা তারা দেয় নাই, আল্লাহর নবী যেন কিছু না লেখা যাইতে পারে। লেখা গেলেও এটা থুইতো না, আল্লাহ যেটা লেখা পাঠাইছে এটাই তো কমাই লাইছে। কেউ কোরআনে ৬,৬৬৬ আয়াত যুগে পাওয়া যায়। আমি নিজে একটা একটা করে আয়াত অনেকবার গুনছি, কিন্তু মূলে গিয়ে মিলে না, বেশ কিছু কম। তাইলে আল্লাহ যেটা লেখা পাঠাইছে এখান থেকেই যদি কমায়, তাহলে আমার নবী লেখা থেকে গেলে এটা কমানি তো আর কোনো বিষয় না। যারা কমানির তালে ছিল ওরা কমাতেই থাকতো। যাক, প্রশ্ন করছিলেন, জবাবটা দিলাম, যেমনেই হোক জবাবটা দিলাম যে আমার দয়াল নবীকে কেন কাগজ দেওয়া হইল না, নবী কি লিখতো? নবী ওই যে গাদিরে খমে যা ভাষণ দিয়েছিল ওইগুলি উনি নিজে লিখিত দেয়া যাইতো। এখনো যেটা গুরু মুর্শিদরা করে, আগে গুরু মুর্শিদরা মৌখিকভাবে ভক্তকে খেলাফত দান করে মানুষের সামনে, কি দান করে না? এরপরে আবার লিখিতও দেয়া দেয়, কি দেয় না? লিখিতও দেয়া দেয়। দ্বারাটা ওইটাই আছে, দ্বারা ওইটাই আছে, ওখান থেকেই শিক্ষা। আচ্ছা, এইবার আমার ছোট্ট করে দুইটি কথা জিজ্ঞাসা থাকবে, বড় প্রশ্ন না, ছোট্ট। আদম আলাইহিস সালাম নবুয়ত পাইছে হাতের আঙ্গুলির মধ্যে, মুসা নবী নবুয়ত পাইছে হাতের লাঠির মধ্যে, ইউসুফ নবী নবুয়ত পাইছে চেহারার মধ্যে, দাউদ নবী নবুয়ত পাইছে তার কণ্ঠের মধ্যে। বিভিন্ন নবীগণ বিভিন্ন ভাবে নবুয়ত পাইছে, তাদের নবুয়ত একটা পাওয়ার ছিল, লাঠির মধ্যে হোক, হাতের মধ্যে হোক, চেহারার মধ্যে হোক, ছিল না? আমার দয়াল নবী নবুয়ত পেয়েছিল, ওই নবুয়তটাকে খালি নবুয়ত কয় না, ওটাকে বলা হয় মোহরে নবুয়ত। তার পিঠ থেকে উপরে, ঘাড় থেকে নিচে, মাঝামাঝি স্থানে মোহরে নবুয়ত ছিল, কবুতরের ডিমের ন্যায়, এটা দেখা যাইতো। আমার একটু জিজ্ঞাসা থাকবে, আল্লাহ নবুয়ত দান করত নবীদেরকে, তারপরে তারা নবুয়ত প্রাপ্ত নবী হইতো, তাই না? আপনি একটু জবাব দিবেন, এখন বর্তমানে বেলায়েতের আদান প্রদানটা আপনারা কিভাবে করতেছেন? একজন মুর্শিদ, একজন গুরু যখন তার একটা ভক্তকে খেলাফত দেয়, বেলায়েত দান না করে তো খেলাফত দেয় নাকি? দেয় কেউ? বেলায়েত ছাড়া কি খেলাফত পাবে? আগে বেলায়েত হাসিল করতে হবে, তারপর তাকে খেলাফত দান করে নাকি? আমার একটু জানার বিষয়, আপনি বেলায়েতটা কিভাবে দান করবেন? বেলায়েতটা হস্তান্তর করা হয় কিভাবে, কোন নিয়মে? আর নবুয়ত তো দেখতে কি ছিল এটা আমি বর্ণনা দিয়ে গেলাম, বেলায়েতের কোনো বর্ণনা আছে কিনা? কি বুঝাইছে আপনাদের? বেলায়েতের লেনা দেনাটা কিভাবে হয়, বেলায়েতের কোনো চিহ্ন বা বেলায়েত চোখে দেখা যায় কিনা, এর কোনো মানে দেখার কোনো ব্যবস্থা আছে কিনা? ছোট্ট করে দুইটি কথা আমি বেলায়েতের পালার মধ্যে রাখলাম। আস্তে, আমরা যদি গুরু মুর্শিদরে যাই একটু ভক্তি করি, তো একটা নাউজুবিল্লার বাজার জমা যায়, কয়টা শিরিক হয়ে গেছে, কি জমে না? আমরা যদি মুর্শিদের কদম মুসি করি,
এইটা নাউজুবিল্লার বাজার জইমা যায় একটা সাইডে, কি জমে না? তারপরেও আমাদের কিছু যায় আসে না, আমাদের কর্ম তো আমরা করি নাকি। অনেক মাজারে দরবারে লেখা হয় মাজারে সেজদা করিবেন না, হ্যাঁ হ্যাঁ কি লেখা থাকে না? হ্যাঁ কিন্তু যে সেজদা দিব হয় কি আর সাইনবোর্ড খুঁজে? ভায়োলিনটা বাড়ান। হে কাম সাইরেই ফেলায়, সারে না? হ্যাঁ আচ্ছা, আমার ফকির ভাইয়ের কাছে আরেকটি কথা থাকবে, এই কথাটা একটু অমীমাংসিত। আমারে অমীমাংসিত কথা জিগাইছে, একটা কথা অমীমাংসিত, আমিও তার একটু জিগাই, এটা যুক্তি কইলেও চলে। আপনি একটু বলবেন, আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উনি পূর্ণ বেলায়েত বা পূর্ণ সকল কিছু দিয়েই মাওলা আলীকে ঘোষণা দিয়ে গেছিল, সমস্ত কিছু দিয়েই ঘোষণা দিয়েছে মাওলা আলীকে। মাওলা আলী কারিমুল্লাহ ওয়াজহু আমার রাসূলকে চিনেছে, দেখেছে। আলীর মতো কইরা অন্য কোন সাহাবা আমার নবীরে চিনতে পারে নাই, দেখতেও পারে নাই। হ্যাঁ 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 আচ্ছা, খাতুনে জান্নাত মা ফাতেমা, খাতুনে জান্নাত মা ফাতেমা উনি তো আমার নবীর কন্যা নাকি? আমার রাসূলের মেয়ে ছিল না? হ্যাঁ রাসূলের মেয়ে ছিল না? আপনি একটু বলবেন যে দয়াল নবী মাওলা আলীকে বেলায়েতের সম্রাট উপাধি দিল, কিন্তু খাতুনে জান্নাত মা ফাতেমা তাকে বেলায়েত ওইভাবে ঘোষণা দিলেন না, তাকে ডিক্লেয়ার দিলেন না, এর কারণটা কি? এটা একটা পয়েন্ট রাখলাম আপনার কাছে। মহিলারা মুরিদ হইতে পারে, কোরআনে অনুমোদন দেওয়া আছে। আস্তে, মহিলারা মুরিদ হইতে পারে, কোরআনে অনুমোদন দেওয়া আছে, কিন্তু কোন মহিলা খেলাপথ পায়া পিরালি করে বা বায়াত করে এই রকম তো কোনো দলিলে পাওয়া যায় না। কি পাওয়া যায়? যায় না। যদি বেলায়েত নারীদেরকে অর্থাৎ খেলাপথ দেওয়ার সিস্টেম যদি নারীদেরকে থাকতো, তাইলে খাতুনে জান্নাত মা ফাতেমার চাইতে বড় কোন আউলিয়া থাকতো? নারীদের মধ্যে কোনো বড় আউলিয়া থাকতো? থাকতো না। মা ফাতেমাকে খেলাপথ দিলেন না, এটা কেন দিলেন না? মাওলা আলীকে দেওয়া হইল, মা ফাতেমাকে দেওয়া হইল না। মাওলা আলীর চাইতে তো মা ফাতেমার যোগ্যতা একেবারে কম ছিল না। আধ্যাত্মিক বলেন আর জাগতিক বলেন, যেদিকেই যান মাওলা আলীর চাইতে মা ফাতেমা কিন্তু পাওয়ার কম ছিল না, কিন্তু তারপরও তাকে বেলায়েত দেওয়া হইল না। এর মধ্যে মাহিত্যটা কি? আর এই জবাবটা আপনি দিলে একটা জিনিস পরিষ্কার হয়ে যাইব। কয়েকদিন আগে কয়েকজনে আমারে ফোন দিয়ে কইতেছে, কয় আমরা একজন মহিলা পীরের কাছে বায়াত হইতে পারবো কিনা। আমি কইলাম মহিলা পীরটা কেডায়? আমারে নাম ঠিকানা খুইলা কইলো, এইটার আমি নাই কইলাম, যেহেতু ইউটিউব চলতেছে আমাদের বাংলাদেশের মধ্যেই, মহিলা একবারে দাপটে বিড়ালি করে বেড়াইতেছে। একটু পরিষ্কার করে দেবেন বিষয়টা, যে আসলে এটা কি ঠিক হইতেছে না বেঠিক হইতেছে। যেহেতু বেলায়েতের ভাগটা পড়ছে আপনার উপরে, জবাবটা আপনি দিবেন। গান যে মানুষের রুহের খোরাক, এই আধ্যাত্মিক এই সঙ্গীত মানুষকে যে মৃত রুহগুলিকে তাজা করে, তার একটা বাস্তব প্রমাণ এইটা দেখলাম। তো যাই হোক, আপনারা আছেন, এখন আর বেশি কথা নয়, এখন গান হবে বেশি, কথা হবে কম। তো আমার বারেক ভাই অত্যন্ত সাহসের সহিত তিনি তার বক্তব্য প্রদান করেছেন, আমি ধন্যবাদ দিয়ে তাকে ছোট করতে চাই না। আমাকে যে প্রশ্নগুলি করা হয়েছে আপনারা জানেন, শুনেছেন, আমি তার জবাব দেওয়ার জন্য চেষ্টা করব। আগে একটি গান আপনাদেরকে শোনায় নে। হ্যাঁ বাজান, আগে শোনাবো। একটা প্রশ্ন হলো, নবীদের নবুয়ত তো বিভিন্ন জায়গায় ছিল। কারো নবুয়ত ছিল কণ্ঠে, কারো নবুয়ত ছিল চেহারায়, কারো নবুয়ত ছিল লাঠির মধ্যে, কারো নবুয়ত ছিল আংটির মধ্যে। আর আমার হুজুর পাক মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সকলেই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার হুজুর পাকের পৃষ্ঠ মুবারক ছিল মোহরে নবুয়াত।
এখন একজন বেলায়েতের পীর মুর্শিদ, এগুলো আমরা কিভাবে চিনবো? বেলায়েতের চিহ্নটা কি? এর একটা প্রশ্ন। আর এইটা আদান প্রদান হয়, এটা কোন ভাবে কিভাবে হয়, এর একটা সমাধান আপনি আমাদেরকে দিবেন। আগে একটা গান আপনাদেরকে আমি শোনাইতে চাই, গানটা একটু খেয়াল করে শুনতে হবে। তারপরে আমি ছোট্ট করে আসরটা করে আমরা একটু বিচ্ছেদ গান, ভাবের গান আমার বাজানরা ভাইয়েরা বলছে, আমরা সেটা বলার জন্য চেষ্টা করব। আমি এত বড় মানুষ হরে আল্লাহর আদেশ নির্দেশ, হরে এই দুনিয়া হরে ও বাজান, আমার আল্লাহর আদেশ নির্দেশ। এই দুনিয়ায় সেই মনটাতে বাস্তবায়ন হয়, হ্যাঁ বাজান, ওই মন গেল আল্লাহর আরশ হইয়া দেখ না যায়া পাগল তৌহিদের সাগরে ডুব দিয়া, তৌহিদের সাগরে ডুব দিয়া দেখ না যায়, তৌহিদের সাগরে ডুব দিয়া। ওরে আল্লাহর আদেশ নির্দেশ এই দুনিয়া, আল্লাহর আদেশ নির্দেশ এই দুনিয়া, যাই মনটাই বাস্তবায়ন হয়, ওই বলে গেছে আল্লাহর আরশ হইয়া দেখ না চাইয়া, তৌহিদের সাগর যে ডুব দিয়া বারো, তৌহিদের সাগরে ডুব দিয়া দেখ না চাইয়া, তৌহিদের সাগরে ডুব দিয়া। ছোট বাজাও, পবিত্র কোরআন শরীফ আল্লাহ তাআলা একটা বিষয় আমাদেরকে জানাইলেন। কি জানাইলেন? তোমরা আমার রঙে রঞ্জিত হও। কার রঙে? আল্লাহর। সিবগাতাল্লাহি মান আহসানু মিনাল্লাহি ওয়া সিবগা। তোমরা আমার রঙে রঞ্জিত হও। আচ্ছা বাবা, আমরা যে আল্লাহর রঙে রঞ্জিত হব, আমরা আল্লাহরে পাবো কোথায়? হ্যাঁ বাজান, তাই তো। আচ্ছা তাহলে আপনারা যারা এখানে জ্ঞানীজন আছেন, যেখানে আল্লাহ বলেছেন আতি আল্লাহু, ওখানেই বলেছেন আতিউর রাসূল। অর্থাৎ রাসূলের তাবেদারি করাই আল্লাহর তাবেদারি, রাসূলের আনুগত্য করাই আল্লাহর আনুগত্য করা। এখন আল্লাহ কেউ দেখিনি, আমরা রাসূল কেউ দেখি নাই, প্রশ্ন হয়। আল্লাহ বলছে নিরাশ হইও না, অলিল আমরে মিনকুম, তোমাদের মধ্যে যাহারা অলি। বাবাজি, নেতা হইলে নেতার পাশে ঘুরতে হয়, কি বলেন? গুরু ভিন্ন কোনো কাজই সম্পাদন করা যায় না। আমি একলা গায়ক হই নাই, আমি আর একজন গায়কের পাশে ছিলাম, তার তাবেদারি করেছে আমার বাবা সাধক আইনাল মিয়া, ঠিক কিনা? রাজনীতি করবেন, রাজনৈতিক নেতা হইলে একজনের নেতা মানতে হয়। এটা তো আমাদের কিরানীগঞ্জ থানা, না বাবা, সাভার সাবাস, হ্যাঁ। সাভার থানা। আচ্ছা, এখানে অনেক নেতারা আছে, দেখবেন নেতারা বক্তৃতা করে আমার রাজনৈতিক গুরু অমুক, তাই না বাবাজি? বলে। তাহলে আমি গান শিখেছি, একজন গায়কের প্রয়োজন। আপনি ড্রাইভার হবেন, হেলপারি করতে হবে এক ড্রাইভারে, ঠিক কিনা? আরে মিয়া, ভালো চোর হইলে একটা ভালো চোরের পাশে ঘুরতে হয়। আর যদি আল্লাহর ওলি হইতে চাও, তাহলে আল্লাহর ওলির গোলামি করো।
আল্লাহর ওলির গোলামি করবে, যখন তার স্বভাব তার গুণ তোমার মধ্যে এসে ধরা পড়বে, অর্থাৎ তার যে গুণাবলীগুলি তার আচরণগুলি তোমার মধ্যে ধরা পড়বে, মানুষ তোমাকে ভালোবাসার জন্য ব্যাকুল হয়ে যাবে। এজন্য আল্লাহ বলেছেন সিবগাতাল্লাহি মান আহসানু মিনাল্লাহি ওয়া সিবগা, তোমরা আমার রঙে রঞ্জিত হও। যিনি আল্লাহর রঙে রঞ্জিত হয় তার মধ্যে নূরে মুহাম্মাদি সত্তা ধরা পড়ে। কোন মানুষ সেজদা করে না বাবা, কোন মানুষকে সেজদা কখন করে? যখন তার মধ্যে সেই নূরে মুহাম্মাদি সত্তা ধরা পড়ে, ওই নূরকে সেজদা করবার জন্য মানুষ পাগল হয়ে। আর এটা পাইতে হইলে দুনিয়াকে ত্যাগ করতে হবে, দুনিয়াকে তালাক দেওয়া লাগবে। এজন্য কোরআন শরীফ আল্লাহ বলেছেন লা তাকরাবুস সালাতু ওয়া আনতুমুস সুকারা, অর্থাৎ নেশাগ্রস্ত অবস্থায় নামাজের ধারে কাছে আসিও না। এই নেশা মানে মদ না, সুকারার বাংলা মদ না, সুকারার বাংলা হলো মধু, রূপক শব্দ। আরবিতে মদকে বলা হয় খুমরা। এই মধু রূপক শব্দ, বাড়ির নেশা, গাড়ির নেশা, ক্ষমতার নেশা, মোহের নেশা, নারীর নেশা, সন্তানের নেশা, ক্ষমতার নেশা যতক্ষণ পর্যন্ত এই মস্তিষ্কের মধ্যে আছে ততক্ষণ পর্যন্ত তুমি সালাতে দাঁড় হতে পারবে না। আল্লাহর আদেশ নির্দেশ এই দুনিয়া সাগরে ডুব দিয়া বাজা, তৌহিদের সাগরে ডুব দিয়া জান্নাত যাইয়া, তৌহিদের সাগরে ডুব দিয়া। বর্তমানে মন খুইলে কথা বলতে পারি না। ওই যে ইউটিউব চ্যানেল সামনে ওরে কাইতে সাইতে বাইতে কইরে তারপরে আমার উপর খাইতে চালায়। যারা ইউটিউবে আসাও, আমার কোন গান যদি কোনো থাম্বনেল কইয়া ওই একজনের ছবি লাগাইয়া যদি করো, আমি ডাইরেক্ট মামলা করুম তার নামে। খুব খেয়াল গাইতেছি লেখা দিবা নবুয়ত বেলায়েত পালা, অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা, ভালো লাগলে আপনি শুনেন। মার্জিত ভাষা হাম্বেল বানাইয়া তুই হাম্বল চালাবি, ডাইরেক্ট মামলা করুম তোর নামে। আচ্ছা, এখানে আমার বাজানরা বসা আছেন জ্ঞানী জনরা। আচ্ছা, কোন নবীকে আল্লাহ কাউসার দান করছে? দেখো কথা বলেন, কোন নবীকে কাউসার দান করছে? কারে দান করছে? মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই কাউসারের দুইটা নহর, এটা বলতে ভয় করি বাবা। আমার রাসূল বলেছেন প্রত্যেকটি মানুষের সন্তানের জন্ম হয় পিতার পৃষ্ঠদেশ থেকে, আমার সন্তানের জন্ম হবে মওলা আলীর পৃষ্ঠদেশ। সুবহানাল্লাহ। সেই কাউসারের নহরটাই হচ্ছে আমার খাতুনে জান্নাত ফাতিমাতুজ জোহরা সালামুল্লাহ আলাইহা। তার একটা মতি আর একটা মুঙ্গা, একটা ইমাম হাসান আর একটা। এই জন্য যারা আল্লাহর ওলি তারা লেখে, যারা আওলাদের রাসূল কি লেখে? আল হাসানি হুসাইনি ধারা ছাড়া, হুসাইনের জলি ছাড়া কোন মানুষ ওলি হইতে পারবে না। হ্যাঁ, খিলাফত দেওয়া লাগবো কে? খিলাফতের মূল বস্তু তো ফাতেমার কাছে। দরবেজি লালন শাহ ফকির বলে নাই, নীলে ফাতেমার শরণ ফতে হয় করণ, বলেছে আল্লাহ পাক জবানে, ভজরে মন জেনে শুনে নবী কালেমা করলো দান, আলী হইল দাতা। কালেমা হইল নবীর, দান কর দাতা হইল কে? দাতা হলো মওলা আলী। আর ফাতেমা দাতা যে ধনদানে। ভজরে মন যতক্ষণ পর্যন্ত ফাতেমার করণ
কেউ করতে না পারবে সে অলি হইতে পারবে। আল্লাহ দেশ বিদেশ এই দুনিয়াতে বসায় বা সবাই হয় ওই দুনিয়াতে আল্লাহর আলো হইয়া দেখ না তৌহিদের সাগরে ডুব দিয়ার বাজার তৌহিদের সাগরে ডুব দিয়া দেখ না চায়া বাজানরা বিরক্ত হন, জানি না কয়দিন দুনিয়াতে তার মালিক রাখবো। যেহেতু গান গাইতে আসছি অলির দরবারে, আপনাকে একটা সম্পদ দিয়ে যাব। ছোট খেয়াল রাখবেন, সামনে কালকের দিন পরে একটা চাঁদ উঠবে। কিসের চাঁদ? মহরম নামটা শুনলে যেন কেন ভিতরে একটা আঘাত লাগে। কেন? আমার নবীজির কলিজার টুকরা ইমাম হুসাইন আলাইহিস সালাম ইব্রাহিম পয়গম্বর কুরবানি করতে গেছে, ছেলে জবাই হয় নাই, আর আমার নবীর কলিজার টুকরা কারবালায় জবাই হয়ে কুরবানি হয়ে গেছে। একটা কথা মনে রাখবেন, কাল হাসরের মাঠে প্রত্যেকটি মানুষের চোখগুলি কাঁদবে মুক্তি পাওয়ার জন্য। কি জন্য কাঁদবে? মুক্তি পাওয়ার জন্য। এক শ্রেণীর মানুষের চোখ কাঁদবে না, ওই চোখগুলি হাসবে। কাদের চোখ হাসবে? একটু খেয়াল করে শুনে যান কথাটা। একটা সম্পদ নিয়ে যান। ফাতেমার ঘরে আমার নবীজি বেড়াইতে গেছেন, ঘুরতে গেছেন। ঘুরতে যখন গেছে, ফাতেমার ঘরে আমার হুজুর পাককে বসার জন্য দিয়েছে। খুব খেয়াল করেন, আমার দিকে একটু খেয়াল করেন বাবাজি। একটা বাচ্চা, একটা শিশু মা ঘরে থেকে মাথা আশ্রয় দেয়, তেল দিয়ে দেয়, গোসল করাই দেয়, ভালো একটা পেন পরাই দিয়ে বলে বাবা তুমি কিন্তু আর ধুলা মাটি জড়াইও না, বলে। কিন্তু ওই ছেলে ঘর থেকে বের হয়ে এই যে ধুলার মধ্যে খেলে না বাবা। আচ্ছা বলেন তো কয় বছর বয়স হইলে এগুলি করে? 2.5-3 বছর। আমার হুসাইনের বয়স 2.5-3 বছর। আমার নবীজি বসে আছেন, আল্লাহর জিবরাইল আমার নবীজির দরবারে হাজির হয়েছেন। সুবহানাল্লাহ। ছোট আসেন, দাদা আসেন, বসেন, আসেন আসেন। জিবরাইল এক খণ্ড কাপড় আমার নবীর কাছে দিয়েছেন, সাদা এক খণ্ড কাপড় দিয়েছেন। নবীজি নিলেন, নিবার পর জিজ্ঞেস করলো, হে জিবরাইল তুমি এই কাপড়টা কেন দিলে? কিসের কাপড়? জিবরাইল নবীজির কানে কানে বলল, ইয়া রাসূলুল্লাহ কাপড়টা এই কাপড় দেওয়া হলো। নবীজি কাপড়টাকে 4 ভাগ করলেন। কয় ভাগ? 1 খণ্ড কাপড় মৌলা আলীকে দিয়ে বলল, মৌলা আলী, আলী তুমি রাখো। কাপড়টা নিলেন। আর 1 খণ্ড কাপড় ফাতেমাকে দিলেন। ফাতেমা নিলেন। আর 1 খণ্ড কাপড় ইমাম হাসানকে দিয়ে বলল, নানু ভাই এই কাপড়টা তুমি রাখো। রাখলেন। আর 1 খণ্ড কাপড় হুজুর পাক নিজের কাছে। ওখানে ছিল কয়জন? কয়জন? ওখানে 5 জন ছিল। কাপড়টা হলো কয় ভাগ? ফাতেমা জিজ্ঞেস করলো, বাবা কিসের কাপড় দিলে এইটা? নবীজি চোখের পানি ছেড়ে দিয়ে বলল, মা এটা কাফনের কাপড় দিলাম।
অমনি ফাতেমা চোখের পানি ছেড়ে বলল, বাবা আমরা তো 5 জন মানুষ এখানে, কাপড়টা 4টে ভাগ করলে আমার হুসাইনের কাপড়টা কোথায়? নবীজি চোখের পানি ছেড়ে দিয়ে বলল, মা কাফনের কাপড় তো ওই মানুষটার লাগে যার দাফন হয়, কি তাই না? যার দাফন হয় তার কাফনের কাপড় লাগে। ফাতেমা কয়, তাহলে কি আমার হুসাইনের দাফন হবে না? আমার নবীজি বলল, মারে 61 হিজরি 10ই মুহররম কারবালার জমিনে আমার কলিজার টুকরাকে, নামধারী এক প্রকারের মুসলমান আমার কলিজার টুকরাকে শহীদ করে দিল। ওর মাথাটা এক জায়গায় থাকবে, দেহটা আর এক জায়গায় থাকবে। পাগল হয়ে গেছে সন্তানের কথা শুনলে মা কখনো। ফাতেমা বলছিল, বাবা আমি সেই দিন ওখানে থাকবো। নবীজি বলছিল, মা আমি খুব তাড়াতাড়ি চলে যাব, তার কিছুদিন পরে তুমিও চলে আসবে। এরপরে মাওলা আলী চলে যাবে, হাসানও চলে আসবে, শুধু আমার কলিজার টুকরা হুসাইন থাকবে। আমরা কেউ দুনিয়াতে আমরা থাকবো না। ফাতেমা বলছিল, বাবা তোমার কলিজার টুকরা শহীদ হবে, আমরা কেউ থাকবো না, তাহলে আমার হুসাইনের জন্য চোখের পানি ফেলবে কে? আমার রাসূল পাক বলেছিল, আমার উম্মতের মধ্যে একটা দল হবে, ওরা কিয়ামত পর্যন্ত আমার হুসাইনের জন্য আমার হুসাইনের জন্য চোখের পানি ফেলবে। হুসাইন দাঁড়িয়ে আছে নবীজির মুখের দিকে তাকিয়ে, যে নানার গলা ধরে বলছে, নানা তুমি থাকবে না, মা থাকবে না, বাবা থাকবে না, ভাই থাকবে না, আমি শুধু একলা থাকবো। ও নানা, যারা আমার জন্য চোখের পানি ফেলবে, তুমি নানা তাদের জন্য কি করবা? আমার রাসূল বলেছিল, হুসাইন যারা তোমার জন্য চোখের পানি ফেলবে তাদের সুপারিশের জামিনদার আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। দরদি বাজান তুই দিনে দরদি আমার ও দয়ালে রে তুমি আমি তোমার বান্ধবে
দয়ালে রে আমার কেহ নাই, ওরে কেহ নাই রে কানে দয়া। আবুল চান্দে তুই কিনে দাও রোদি আমার না। ও দয়ালে রে কালু সাপ কিরে বলে বিছে ঘর বাড়ি। ও দয়াল রে কালু সাপ কিরে বলে দয়াল মিছে এই ঘর বাড়ি। ওই বাবে কালু সাপ কিরে বলে বিছে ঘর বাড়ি। আমার পাখি যাবার ওরে আমার প্রাণ যাবার কালে তুই বিনে দাও রোদি আমার নাই, আমার কেহ নাই, ওরে কেহ নাই রে প্রাণের দয়াল। ইমাম চান রে তুই বিনে দাও রোদি আমার নাই। আমি কি করিব কোথায় যাব কি করিব কোথায় যাব রে কি করিব কোথায় যাব রে আমার দরদ প্রেমের উড়ালে বাজান আমার মনের সোনা। যার পীড়িতের পুরারি জান বন্ধু মনের সোনা। বন্ধুর পুরার চাইতে পুরারে জান বন্ধু মোরে পুরা ওরে আমি আর পীড়িতের পুরারে প্রাণ বন্ধু মনরে পুরা। আরে আমার বন্ধুর কথা কইতে কইতে আমি হইলাম পাড়ার কাছে দোষ। ওরে আমার বন্ধুর কথা কইতে না হইতে আমি হইলাম
পুরারে কেন বন্ধু মনরে সুরা কইয়া বইলে প্রেমসী খাইয়া গলার মাঝে দিল প্রেমের ওরে আমায় কইয়া বইলাম শিখাইয়া জানাবাই গলাই দিল আমার বাজান কইয়া বইলে প্রেমসী খাইয়া বাবা গলার মাঝে দিল প্রেমের আমার খবর দিল না রে যে পড়লি না রে আমার খবর দিল না রে আরে আমি আসছি না বই যাচ্ছি রে জানো বন্ধু মনরে তোরা ওরে আমি যার পীড়িতের পুরারে কেন বন্ধু মনরে সুরা না জানি কোন অপরাধে বন্ধু হলো চাইরা বই ওরে বন্ধু না জানি কোন অপরাধে বন্ধু হইল যে চাইনা বই আর না জানি কোন অপরাধে ইমামউদ্দিন বাবা দেশ ছাইরা বই ওই দেশ কি করিব আমি কোথায় যাব রে বাজার আমার মনরে তোরা আমি কি করিব ইমাম চান্দে তুই ভালোবাসি রে বন্ধু মনরে ওরে আমি যার পীড়িতের পুরারে কেন বন্ধু মনরে সুরা আরে বাউল রশিদ বলে বৃন্দেল সখী আমি হব ওই চরণে দাস সরকার রশিদ বলে বৃন্দেল সখী আমি হব ওই চরণের দাস ওরে সরকার রশিদ বলে ও সখী আমি হব ওই চরণে দাস ওরে তোরা কইয়া দে না আমার কালো সখী রে ওরে তোরে কয়া কানো সখী
বন্ধু মনোরে তোরা আমি জানবিরিতের পুরাণে কেন বন্ধু মনোরে তোরা না না, তুমি তো আমার এইটা দিবা। বাবার কাছে গিয়েছে, বাবা তুমি তো বাউলাইয়াতের সর্দার, তোমার সন্তানের জন্য যারা চোখের পানি ফেলবে তাদের জন্য তুমি কি করবা বাবা? মৌলা আলী বলেছিল, হুসাইন মনে রাখো, যারা তোমার জন্য চোখের পানি ফেলবে তাহলে হাসরের মাঠে হাউজে কাউসারের বন্টনের দায়িত্ব আমাকে দাও, আমি তাদেরকে নিজ হাতে কাউসার পান করি। সুবহানাল্লাহ। এরকম থেকে চলে গেছেন ভাইয়ের কাছে। ভাই তুমি তো আমার ভাই, তুমি আমার পাগলদের জন্য কি করবা? মাওলা হাসান বলেছিল, ভাই ওই হাসরের ময়দানে যারা তোমার জন্য চোখের পানি ফেলবে ওই মানুষগুলিকে আমি খুঁজে খুঁজে বের করে আরশের ছায়ার নিচে আমি দেখাবো। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। পরিশেষে মায়ের কাছে গেছে, মা ও মা তুমি তো জগতের জননী, এ বিশ্ব জাহান তোমাকে মা বলে। ও মা তোমার সন্তানের জন্য যারা চোখের পানি ফেলবে তুমি তাদের জন্য কি করবা? ফাতেমা বলেছিল, বাবা জান্নাতের চাবি আল্লাহ আমাকে দিয়েছে, আমি নারীদের সর্দার, যারা তোমার জন্য চোখের পানি ফেলবে আমি ওই রক্ত মাখা জামাটা নিয়ে জান্নাতের দরজার সামনে দাঁড়াই থাকবো। যারা তোর জন্য চোখের পানি ফেলবে ওই মানুষগুলিকে জান্নাতে না যাওয়া পর্যন্ত আমি কাউকে জান্নাতে যাইতে দেব। কিতাবের মধ্যে আসছে, যারা মাওলা হুসাইনের মহব্বতে এক ফোঁটা চোখের পানি ফেলবে হাসরের মাঠে ওই চোখগুলি হাসতে থাকবে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। সেই হুসাইনের জলির মধ্যে না পৌঁছানো পর্যন্ত বেলায়েতের ওলি হওয়া যাবে। তাই সাধকের গান, আদেশ নির্দেশ এই দুনিয়ায় সেই মনটার উপরে বাস্তবায়ন হয় ওই মনটাই গেছে আল্লাহর আদেশ নির্দেশ এই দুনিয়া। সাগরে ডুব দিয়া সাগরে ডুব দিয়া সাগরে ডুব দিয়া। হে রাখো বারেক ভাই, তোমার মুর্শিদ তোমারে কোন সময় কি দিছে লাইহে দিব কাগজে? কথা কর না কে? আল্লাহর ওলিরা একটা হলো হাল আর একটা হলো কাল। যখন মানুষ হালে যায় জবান বন্ধ হয়ে যায়, চোখ দিয়ে কথা বলে, কি হয়? জবান বন্ধ হয়ে যায়। আল্লাহর ওলি গেলে জবান বন্ধ থাকে, কথা কম বলে। ওরা চোখ দিয়ে তার দিকে তাকায়, ওই চোখের তাকানিতে আল্লাহর ওলি হয়ে যায়। সুবহানাল্লাহ। এটা লাইহে পড়ে দোয়া লাগবো আর তোমারে সিন নিবার গোয়া লাগবো। ওটা ভিতরে ঢুকলে একলাই মানুষ পাগল হয়ে যায়। সার্টিফিকেট কিসের? ফুল যখন ফোটে ওই যে সাইতেন গাছ আছে দেখবে, সাইতেন গাছ, এটা ফাল্গুন মাসে ফুল ফোটে, সন্ধ্যার দিকে যাই, হ্যাঁ রাত্রে যাই দেখবা ওই এলাকা ধইরে ওর গন্ধে সাপও আসে। তা আল্লাহর ওলি যারা, যাদের মুর্শিদ তার খেদমতে রাজি খুশি হয়েছে, রহমতের দৃষ্টি যদি একবার তার দিকে করে ওই দৃষ্টির মাধ্যমেই
তার মধ্যে মতি মুঙ্গা কলবের মধ্যে জমা হয়ে গেছে। সুবহানাল্লাহ। কেউ আবার মুখ দিয়ে কইলেও হয়, বড় পিসাব চোরে কয় নাই তুই হলি হয়ে গেছা। হ্যাঁ? মিয়া সাহেব, আল্লাহর ওলিরা যদি দয়া করে কারে একবার কিছু কয়, ওটা হয়ে যায়। ওই চিনি লাগে না, তাকে দেখলেই টের পাওয়া যায়। মহাভাবের মানুষ হয় যে না, তারে দেখলেই যাই রে। চেনা বাজানটা বিরক্ত হয়েছে, কিন্তু আমি ছিলাম না। আমার ছোট্ট একটা নিম্নমানের কথা মনে পড়ছে। আমাদের ফরিদপুরে একটা ছেলে ছিল, নাম ছিল রফিক। ওই দোতারা বাজায় বাজায় ওই লঞ্চে গান গাইতো, আবার কোট পার দিয়ে গাইতো। ভিক্ষে করতো না, ভিক্ষে করতো না, গান গাইয়ে মানুষ তারে পল্লী কবি জসীমুদ্দির গানগুলি ভালো পাইত। ওর বাবা আবার আমাদের সঙ্গে গান বাজনা করতো। ছেলেটা হইলো অন্ধ, বললো ভাই সওয়ালটা একটু বিয়ে করামো, একটা ব্যবস্থা করুন। কানা মানুষের সাথে কি রাখবো, তারপরে গরিব মানুষ। তো এক থাকো বাড়ি আবার গোয়াল সামট, হেরাটা মেয়া বিয়ে দিছে। ওই স্বামীর বাড়ি গিয়েছে, একদিন থাইকে আইছে বাড়ি, আর তার যাওয়া সারাসারি হয়ে গেছে। ওই মেয়েটার সাথে বিয়ে ঠিক করছি আমরা কয়েক বয়াতি, ওর একখানে ঘর উঠিয়ে দিবা। আচ্ছা, তাতে 1000-20 টাকা হইল যখন একটা ঘর ভালো। তা আমরা যাবো মেয়ে দেখতে, আমি মসজিদ বয়াতি, সাইদ বয়াতি, ওর বাবা। কিন্তু ওই রফিক কইতেছে কাকা আমি কিন্তু মেয়া দেখতে যাবো না। আমি কই তুই হলে অন্ধ মানুষ, তুই মেয়া দেখে করবি কি, তুই দেখবে কিছু কয় না, দেখবানি কাকা। আমি সাইদ বাইরে কইলাম ভাই ওরা নিয়ে নাও, বিয়ে করবিও। হ্যাঁ, সে বেজার লাগলে আমরা বিবাদ করব নাকি। নিয়ে গেছি তো লোকটার বাড়ি গেলে আমাদের বসতে টসতে দিছে। সবাই কইল যে আপনারা আসছেন, খাওয়া দাওয়া করেন, তারপরে মেয়েটে দেখে কথা। রফিক তো কানা মানুষ, দেখবেন অন্ধ লোকরা গাড় ঘুরিয়ে কথা কয়। কয় কাকা আগে খাম না, আগে মেয়ে দিয়ে নই। আচ্ছা, কয় কি দিও, ওর নাই চোখ, দেখে না চোখে। বললো না আগে মেয়ে দেখে নই। আমি কইলাম আগে মেয়েটা দেখানি। দুইটা চেয়ার, একটা চেয়ার ও বইছে, 8টা চেয়ারে নে দেখ না, তো অন্ধ মানুষ। ওই মেয়েটারে কয় এই দেখি তুমি তোমার আতায় ধরছে, ধরে কয় দেখি তোমার মাথার চুল দেখে নই। আতায় আতায় চুল দেখবে ডাকছে না। আমি চিন্তা করি দেখতো শালার বেটা, শালা যায় না সহি, ও আতায় আতায় চুল দেখতেছে। চুল টুল দেখে কইতেছে কি থাও তোমার ডাইনার দাও। ও কিন্তু অন্ধ, আটটা টিপে করতেছে কাকা আমি বিয়ে করুম না। কে কয়ের আগে বিয়ে হয়েছিল। বাবা রে বাবা, হ্যাঁ বাস্তব বলছি। তা আমাদের দেশে কিছু কানাই শহীদ তোমার দিয়ে কইলাম আর কি। আল্লাহর অলি করতে ঠিক পাইলে না। এইটা আমাকে আল্লাহর অলির কাছে গেলি দেখবে যত বড় নেতাই হোক গাড় ভাঙ্গে পড়ে। যাই দেখবা, যাও আল্লাহর অলির দরবারে যাও, কত নেতা, কত এমপি, মিনিস্টার। মিয়া আমার বাংলাদেশের প্রধানমন্ত্রী শাহজালাল বাবার দরবারে যায় খালি পাইট হয়ে। মাছ ভান্ডার দরবারে যায় আমাদের প্রধানমন্ত্রী খালি পাইট ওকে। কি কন না ভাই, কইলাম না ভাই, ভালো থাকো। ওই সূর্য যখন ওঠে কেউ আর ডাক পাইরে কওয়া লাগে নেল হাই দেখা যায় সূর্য দেখেইলে। আল্লাহওয়ালা যারা তাদের ভাব
তাদের আচরণ, তাদের চলাফেরাই বোঝা যায় এই মানুষটা একজন আল্লাহওয়ালা। দেশ বিদেশ এই দুনিয়া একটু বাজাবি দে। আমাকে দক্ষিণবঙ্গে একটা দরবার আছে চরমোনাই। হ্যাঁ, এই চরমোনার যিনি পীর সাহেব কেবলা ছিলেন মৌলানা ইসহাক শাহ রহমাতুল্লাহি আলাইহি, উনি যেন ওয়াজে যাইতো মানুষ ভিড় করতো। আমরা কিছু বয়াতি আছে দেখবেন মানুষ বেশি হইলে অহংকার করি, বাবারে বাবা আমার গাড়ি এত মানুষ হয়, এটা অহংকার না। তা ওনার মধ্যে একটা অহংকারী ভাব এসে গেছে, আমার কথা শুনলে এত মানুষ হয়, এটা রিয়া। কিন্তু রিয়া এটাকে কি বলা হয়? রিয়া। তো উনি চিন্তা করে আমি যদি আল্লাহর কথা কইতে যাই আমার রিয়া জন্ম নেয় তাহলে তো আমার ইবাদত হবে না। উনার যিনি পীর কেবলা ছিলেন উজানির ইব্রাহিম কারি সাহেব রহমতুল্লাহি আলাইহি, উনি একদিন পীরের দরবারে গেছে, যাওয়ার পরে দেখেই কইতেছে, কি মিয়া সাহেব কি জন্য নিয়ে আইছেন? পীর সাহেব কেবলাই জিগাইতেছে, দেখো কি প্রেম, কি মিয়া সাহেব কেন আইছেন? কইলে হুজুর আমার ভিতরে না রিয়া জন্ম হয়, এত মানুষ আমার কাছে আসে, এত লোক হয় আমার ওয়াজে, আমার ভিতরে একটু অহংকারী অহংকারী ভাব হয়। ও রিয়া জন্ম না, ওঠেন থাপা দিয়ে ধরছে, দেখেছেন? কইলে যাও মিয়া অপারেশন করে দিলাম। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আঙ্গুলটা টান দিয়ে কইলে যাও মিয়া অপারেশন করে দিলাম। ডাক্তার অপারেশন করে ফাইরে, আল্লাহর ওলিরা ইশারা দিয়ে অপারেশন করে দিল। এই যে আমাকে চরমনার পিসাবের পিসাব দিয়েছে ইব্রাহিম কপালের মধ্যে টান দিয়ে কইলে যাও তুমি অপারেশন হয়ে গেলে, আর তোমার মধ্যে রিয়া জন্ম নেবে। পৃথিবীতে সব রোগের ওষুধ আছে মিয়া। হার্ট অপারেশন হয়, কিডনি পাল্টানো যায়, রক্ত পাল্টানো যায়, বাইপাস সার্জারি হয়, তাই না বাবাজি? ইঞ্জেকশন নেই, ব্যথা হইলে পেইন হলে ক্যাপসুল খায়, ভিটামিন খেয়ে ভালো হয়, কত ওষুধ কত রোগ। ওই চেন্নাই যায়, ভারতে যায়, আমেরিকা লন্ডন যায়, ভালো হয়, হয় না? আচ্ছা, রক্ত পাল্টানো যায়, কিডনি পাল্টানো যায়, বাইপাস সার্জারি করা যায়, হার্ট অপারেশন হয়, দুর্বল ভালো হয়, গ্যাস্ট্রিক ভালো হয়, দুনিয়ার অসুখ ভালো হয়। আচ্ছা কইতে পারেন কারো চরিত্র নষ্ট হয়ে গেলে অপারেশন করিয়া, ক্যাপসুল খাওয়াইয়ে, ভিটামিন খাওয়াইয়ে, ইঞ্জেকশন দিয়ে, তাহলে ভালো হবে কেমনি? কেমনে? আল্লাহ কি বলা আগে সেইটা কোন? আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু ও কুনু মাসাদিকিন, তোমরা সত্যবাদীদের সঙ্গে। আল্লাহ দেশ বিদেশ এই দুনিয়া সাগরে ডুবিয়া, ও বাজান তৌহিদের সাগরে ডুবিয়া, দেখ না ছায়া তৌহিদের সাগরে ডুবিয়া। যার কলবে এইরকম বিশেষ পালন করতে যার যার পীরের নির্দেশ, মাওলার কর্তৃত্ব প্রতিষ্ঠার লাগিয়া, প্রতিষ্ঠার লাগিয়া, প্রতিষ্ঠার লাগিয়া এইরকম বিশেষ পালন করতে যার যার পীরের আদেশ, মাওলার কর্তৃত্ব প্রতিষ্ঠার লাগিয়া, প্রতিষ্ঠার লাগিয়া, আমল মনোরে প্রতিষ্ঠা প্রতিষ্ঠার লাগিয়া। এইভাবে যার মধ্যে আছে
সাগরে ডুব দিয়া রে। আমার কথাবার্তা শেষ, মন চাইলো তাই কইলাম। আচ্ছা, সাইজির একটি গান শুনলেন, রসুল যিনি নয় গো তিনি আব্দুল্লাহ তনয়, অর্থাৎ আব্দুল্লাহর দেহ থেকে রসুলের জন্ম হয় নাই। মুহাম্মাদও না, আওয়ালুনা মুহাম্মদ, আখেরুনা মুহাম্মদ, আওসাতুনা মুহাম্মদ, কুল্লুনা মুহাম্মদ। মুহাম্মদ ছিল, আছে, থাকবে। রসুলও ছিল, আছে, থাকবে। আপনি বলছেন 4 সন্তান, 4 সন্ততি জনা, এই তো সৃষ্টির, মানে 4 ছেলে, 4। আচ্ছা, ছেলে তো একটাও সাবাল লোক হয় নাই, মেয়েরা তো ছিল। আমার কথাটা বুঝছেন? আমার দয়াল নবীর সে কোনো সুবিচারক আছে? ন্যায় বিচারক, নিষ্ঠাবান, সততা কেউ নাই। আমার একটা প্রশ্ন, অন্ডফিলি কেউ নিয়েন না। আমার যদি 2টা মেয়ে থাকে বা 3টা মেয়ে থাকে, আমি যদি আমার সম্পত্তিগুলি যদি খালি আমার একটা মেয়ের দিই, আপনারা ভালো কইবেন আমারে? কথা কন না কেন? হ্যাঁ, এত জ্ঞানী লোক দেখো কামটা করলো কি, 2 মেয়েরে ঠকাই 1 মেয়েরে, তাই তো কবে? আমার রসুল পাক সম্বন্ধে কোনো কথা মন্তব্য করা যাবে না। আমার প্রশ্নটা জানার জন্য, রসুলে পাক মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি একটা বাগান পেয়েছিল মদিনায় যাওয়ার পরে, এটাকে বাগে ফেদাক বলা হয়। এই বাগে ফেদাকটা শুধু ফাতেমার নামে দিল, আর মেয়েদের নামে দিল না কেন? ঠিক না? আচ্ছা, ইসাই পাদ্রিগো সঙ্গে মুবাহেলা হইল, পাল্লা হইল, সেই পাল্লার মধ্যে শুধু ফাতেমাকে নিয়ে গেল, আর কোনো মেয়েকে নিল না কেন? আরে এবার মারবো আজকে। এর সঠিক জবাবটা আপনি দিবেন। কারণটা কি? কি কন? আমার রসুল পাককে আমরা কিছু মানুষ সুকৌশলে ছোট করছি, আমরা বুঝি নাই। এখানে রহস্যটা কি? আর আহলে বায়াতের মধ্যে শুধু ফাতেমাই ঢুকলেন, আর কেউ ঢুকলো না, এরই বা কারণটা? একই তো নূরের সন্তান নাকি? যেহেতু ওসমান গনিকে জিন্নুরাইন বলা হয়, 2টা কন্যা বিবাহর কারণে তাকে জিন্নুরাইন বলা হয়, তাহলে আহলে বায়াতের মধ্যে আর কোনো মেয়েরা ঢুকলো না, এর কারণটা